বন্ধুরা, দ্রুত যদি ওজন আর ভুঁড়ি কমিয়ে নিতে চাও তাহলে রাতে এইটা তৈরি করে খেয়ে নাও। যেই রেসিপিটা আজকে আমি তোমাদের শেয়ার করছি, এটা ঝটপট তৈরি হয়ে যায়, সময় একদমই লাগে না। আর এটা তৈরি করা খুব সহজ, হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবে। দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটা মাত্র সপ্তাহখানেক খেলেই রাত্রে তোমরা দেখবে দ্রুত তোমাদের ওজন এবং ভুঁড়ি দুটোই কিন্তু কমে গেছে, এবং দ্রুত ওজন আর ভুঁড়ি মেদ ঝরে যাবে। তো বন্ধুরা, এখানে সবার প্রথমে নিয়ে নিতে হবে একটি শসা। মাঝারি সাইজের একটি শসা নিয়ে নেবে। খোসাটা ছাড়িয়ে নিয়ে শসাগুলোকে একদম ছোট ছোট করে দেখো পিস করে কেটে নিচ্ছি এইভাবে। আর এটা আজকে যে রেসিপিটা শেয়ার করছি, এটা সবাই খেতে পারে, প্রত্যেকেই এটা খেয়ে, বাচ্চা থেকে বড় সবাই খেয়ে এটা কিন্তু ওজন এবং ভুঁড়ি কমাতে পারে। আজকাল বাচ্চারাও প্রচুর ফাস্ট ফুড খায়, যার ফলে ওদের প্রচুর ওভারওয়েট হয়ে যায়, ওজন বেড়ে যায় এবং অল্প বয়সেই প্রচুর মেদ হয়ে যায়। তো বাচ্চাদেরও যদি এইরকম রেসিপি তৈরি করে খাওয়াও, তাদের জন্যও কিন্তু স্বাস্থ্যকর। আর তার সাথে সাথে অতিরিক্ত ওজন এবং শরীরের মেদ তো ঝরাবেই, এবং শরীর থেকে টক্সিনসও দূর করতে হেল্প করে। আর দেখো, এখন এখানে আমি নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো। ওটিকেও একদম ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, শশার মতনই। আর পারলে চেষ্টা করো টমেটোর যে দানা কিংবা বীজ আছে সেগুলো ফেলে দিয়ে শুধু টমেটোটা নিতে হবে। আচ্ছা, এরপর এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজটাকেও আমি ঠিক শসা আর টমেটোর মতনই এরকমভাবে ছোট ছোট করে কেটে নেব। আর আজকের এই রেসিপিটা রাত্রে যখন এই গরমকালে কিছু রান্না করতে ইচ্ছা করছে না, সেই সময় এটি এক বাটি যদি খেয়ে নেওয়া যায়, এটি পেটও ভরবে এবং এতে প্রচুর নিউট্রিশন পাবে। তার সাথে সাথে অতিরিক্ত ওজন এবং ভুঁড়ি কমাতেও সাহায্য করবে। আর এই গরমের মধ্যে এটি কিন্তু ভীষণ ভালো একটা রেসিপি। আর দেখো, এখানে নিচ্ছি আমি কিছু লেটুস পাতা। যদি লেটুস পাতা তোমাদের কাছে না থাকে কিংবা না পাও, কোনো অসুবিধা নেই, তার বদলে তোমরা ধনে পাতা অথবা পুদিনা পাতা ব্যবহার করতে পারো। এখানে যে কোনো একটা সবুজ যে পাতা তোমরা পাও সেটা নিয়ে নিতে পারো, যেটা কাঁচা অবস্থায় খাওয়া যেতে পারবে। এবার দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি ডিম। তো এখানে আমি 4টে ডিম নিয়ে নেব। আর 4টে ডিমে আগে দেখো আমি এইভাবে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখন যেটা করতে হবে, 4টে ডিম নেওয়ার পর এই 4টে ডিম এখানে আমি নিয়ে নিলাম। আর এখন আমি এই ডিম থেকে কুসুমগুলো সরিয়ে নেব, কারণ কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, প্রচুর কোলেস্ট্রলও বাড়ায়। তাই যারা ওজন এবং ভুঁড়ি কমাতে চাইছো তাদের কি করতে হবে, কুসুমটা তুলে ফেলতে হবে অবশ্যই। তো এখানে কুসুমগুলো আমি তুলে নিচ্ছি। তোমরা চাইলে একটি অথবা দুটি কুসুম রেখে দিয়ে দিতে পারো, আর চাইলে সব কটা কুসুমই তুলে নিতে পারো। তো আমি এখানে 4টে কুসুমই তুলে নিচ্ছি। এই কুসুমগুলো পরে তোমরা অমলেট করে এগুলো তোমরা দিয়ে দিতে পারো, খেতে পারো। কিন্তু এই হেলদি রেসিপিটা করার জন্য এখানে কিন্তু কুসুমটা বাদ দিয়ে দিতে হবে। তো এই কুসুমটা আমি সরিয়ে নিলাম। আর খুব সামান্য পরিমাণে এখন আমি এখানে তিলের তেল ব্যবহার করছি। তো খুব অল্প অল্প পরিমাণে তিলের তেল দিয়ে এটাকে ভালো করে বুলিয়ে নিচ্ছি এই ট্রেটা। আর এই একটা ট্রের মধ্যে এইভাবে খোপ করা আছে, এটা বুলিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি এরকম ট্রে না থাকে, তোমরা সেই ক্ষেত্রে বাটি নেবে। বাটির মধ্যে অল্প যে কোনো তেল তোমরা অল্প অল্প করে দিয়ে এইভাবে একটু বুলিয়ে নেবে। আর এইভাবে বুলিয়ে নিলে যেটা হচ্ছে সহজে কিন্তু উঠে আসবে। আর এখন এই ডিমটা না ফেটিয়ে, ডিমটা কিন্তু ফেটাবে না, না ফেটিয়েই ডিমটাকে প্রত্যেকটা খোপের মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আর তোমরা কি করতে পারো, বাটির মধ্যে ডিমটা এইভাবে ঢেলে দেবে, কিন্তু ডিমটা ফেটাবে না, না ফেটিয়েই এইভাবে ঢেলে নিতে হবে। আর এখন এটা রেডি হয়ে গেছে। এবার দেখো, এটা ভাপিয়ে নেব। ভাপানোর জন্য আমি এখানে 11 গ্র্যান্ড এগ বয়লারটা ইউজ করে নিচ্ছি। 11 গ্র্যান্ড এগ বয়লারের মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর এই ডিমগুলো এখন এখানে ভাপিয়ে নেব। তো মোটামুটি 7-8 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ডিমগুলো কিন্তু ভাপানো হয়ে যাবে। তো এখানে এখন ডিমের ট্রেটা বসিয়ে দিলাম। আর ব্যাস,
5-6 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। এটা বেশিক্ষণ সময় এটায় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, অটোমেটিক হয়ে এটা বন্ধ হয়ে যায়। দেখো এটা হয়ে গেছে, আর কত সুন্দর ডিমের পোচ কিন্তু রেডি হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর হয়েছে, আর দেখো প্রত্যেকটা কত সুন্দরভাবে বেরিয়েও এসছে। এখন এগুলোকেও আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি এইভাবে। তো এগুলোকেও এইভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে পিস করে। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে যখন এই গরমের সময় হেভি কিছু খেতে ইচ্ছাও করে না, আর চাইছো ওজন কমে যাক, আর গরমে কিছু হালকা খাবার ইচ্ছা যদি হয়, অবশ্যই রাতের ডিনারে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। ভীষণ ভালো লাগবে তোমাদের, খেতেও ভালো লাগবে, খাওয়ার পক্ষেও ভীষণ সুস্বাস্থ্যকর এটি। এবার একটি বড় বাটি নিয়ে নিলাম, আর এই বাটিটার মধ্যে আগে আমি কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। আগে সব সবজিগুলো এখানে নিয়ে নিয়েছি, আর এরপরে কেটে রাখা ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যাদের কাছে 11 গ্রান্ড এগ বয়লার নেই, তারা তোমরা ডিমগুলোকে বাটির মধ্যে দিয়ে কড়ার মধ্যে জল বসিয়ে তার মধ্যে একটি থালা বসিয়ে ভাপিয়ে নিতে পারো তোমরা, তাহলেও কিন্তু এরকমভাবে হয়ে যাবে। আর দেখো ডিমগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে একে একে কিছু জিনিস মেশাবো। যেমন সবার প্রথমে সামান্য একটু নুন দিয়ে দিলাম আমি টেস্ট অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি একটুখানি অলিভ অয়েল, যদি অলিভ অয়েল না থাকে তাহলে অয়েলটা তোমরা বাদ দিতে পারো এখানে। আর অলিভ অয়েল কিংবা তিলের তেল যদি থাকে সেটা দিতে পারো, বাদাম তেল থাকলেও দিতে পারো। এবারে সামান্য একটুখানি ভিনিগার দিলাম আমি এখানে, খুব অল্প পরিমাণ ভিনিগার দেবে, ভিনিগার না থাকলে লেবুর রস দিতে পারো এখানে 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স এখানে, তাতে কি হবে এটা দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এরপর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি গোলমরিচ গুঁড়ো, আর এরপরে এর মধ্যে দেব একটুখানি সয়া সস, অল্প কয়েক ফোঁটা সয়া সস, 1/2 ছোট চামচ একটু সয়া সস দিচ্ছি। আর দিচ্ছি একটুখানি এখানে গুঁড়ো করা গুড় দেবে এখানে, অথবা গুড় না থাকলে মধু থাকলে মধু 1/2 চামচ দিতে পারো, অথবা গুড় থাকলে সেটা গুঁড়ো করে 1/2 চামচ এখানে দেবে, তাহলে এর টেস্টটা ব্যালেন্স হবে খুব সুন্দর। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিয়ে রেডি হয়ে গেল দেখো আমাদের এগ স্যালাড বোল। তো এই এগ স্যালাড বোল এক বাটি যদি তোমরা রাত্রে ডিনারে খেয়ে নাও, তাহলে দেখবে দ্রুত এটি তোমাদের ওজন এবং ভুঁড়ি কমাতে সাহায্য করবে। এবং সপ্তাহখানেক রাতে যদি এই ডিনারটা করতে পারো, এটা অতিরিক্ত শরীরের মেদও ঝরাবে, শরীরের টক্সিনস দূর করবে, আর এটা খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভীষণ উপকারী, ভীষণ ভীষণ ভালো। এর মধ্যে প্রোটিনও পাচ্ছ, আর ভিটামিনস প্রোটিন সব কিছু এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ বন্ধুরা। তো অবশ্যই এই এগ স্যালাড বোলটা ট্রাই করে দেখতে পারো একবার, ভীষণ ভালো লাগবে, আর সত্যি এটা খুব টেস্টফুল হয় খেতে। আর আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।